2019 সালের দিকে বা 20 সালের দিকে তখন পড়ছিলাম অ্যাকচুয়ালি আর কি। আমি পড়ছিলাম বলতে মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভেন্টের জন্য মানে প্রিপারেশান নিচ্ছিলাম। তো সেরকম সময় বেশ ভালো পর্যায়ে ছিলাম আর কি। যা হোক সেগুলো কথা বলছি না যে কীরকম ছিলাম না ছিলাম। তো তখন একটা কথা শুনেছিলাম, এখানে যেটা একটা বলার বিষয় যে সেখানে তখন একটা শব্দ শুনেছিলাম বা একটা শব্দ শুনেছিলাম যে পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তো তখন তো কনসেপ্টটা প্রথমে বুঝতে পারিনি, শোনার পরে তারপর তখন পেপারে পড়লাম জিনিসটা, দিয়ে বুঝতে পারলাম যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স কারা আছে। তো সত্যি কথা বলতে তাদের দিকে তাকালে মানে দেখে মনে হয় অনেক বেশি মানে কষ্ট আর কি। সেসব সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে তারা বাড়িঘর ছেড়ে একটা জায়গা থেকে বাড়িঘর থেকে চলে গেল একটা জায়গাতে কাজ করতে গিয়ে, সেখানে থাকছে, পরিবারের জন্য কষ্ট করছে, নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং দিয়ে তারা পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে নিজের সর্বস্ব ত্যাগ করে দিয়ে, হয়তো নিজে কিছুই পাচ্ছে না, হয়তো পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। তো তাদের কথা শুনে বা তাদের এই দৃশ্য দেখে বা তখন সেরকম সময় মনের মধ্যে অনেক কষ্ট হয়েছিল যে এরকম অবস্থায় মানুষ আছে বা এরকম সমস্যার মধ্যে মানুষ পড়ে আছে। করার মতো হয়তো কিছুই নেই, বাট এই জিনিসটা দেখছি বলে হয়তো মানে বললাম আর কি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার সামনে। তবে সরকার যদি এদের জন্য কোনো কিছু ব্যবস্থা করে, সেরকম যারা অনেক রকম মানুষ সমস্যার মধ্যে থাকে, তাহলে তবে তো সেই জিনিসগুলো সুরাহা হয় বা ঠিকঠাক। অন্তত যাতায়াতের বিষয়টা বা এই যে জিনিসগুলো আছে আর কি, বিশেষ করে যাতায়াতের বিষয়টা বা তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা বা কোনো সুরাহার ব্যবস্থা যদি করতে পারে, তাহলে সেই জিনিসগুলো অনেক ভালো হয়। তো তাদের জন্য তো তাদের হয়ে তো কেউ বলে না। তো সরকারের কাছে এইটা একটা আবেদন থাকলো, যদি কোনোদিনও এই ভিডিওটি মানে কোনো সেরকম ব্যক্তির কাছে চোখে পড়ে বা যারা সেইরকম কাজ করতে পারবে তাদের কাছে চোখে পড়ে, তারা যেন সেই জিনিসের প্রতি একটু মানে খেয়াল রাখেন আর কি। সেই এই রিকোয়েস্টটা এই ভিডিওর মাধ্যমে তাদের প্রতি খেয়াল রাখেন, এই রিকোয়েস্টটা ভিডিওর মাধ্যমে রাখলাম আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই।